This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়ি চত্বরে জমি মাফিয়াদের একটা চক্র গড়ে উঠেছে। না আমরা বলছি না, বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যার সঙ্গে যুক্ত আছে প্রশাসনের একটা অংশ, আমরা বলছি না। এই কথাও বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যুক্ত আছে পুলিশের একটা অংশ, এই কথাও আমরা বলছি না। বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন। আজকে শিলিগুড়ির একটা ছবি দেখাবো। শিলিগুড়িতে বেআইনি নির্মাণে যুক্ত কাউন্সিলর ঘনিষ্ঠ একজন পুরকর্মী, তৃণমূল কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান, তার ওয়ার্ডে রাস্তার ওপরেই বেআইনি নির্মাণের অভিযোগ। শুধু তাই নয়, মাত্র 100 স্কয়ার ফিট এলাকায়, মাত্র 100 স্কয়ার ফিট এলাকায় দোতলা ঘর। বুঝতে পারছেন যে ছবি আমরা দেখাচ্ছি। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিৎ। ছবি তো আমরা দেখছি, এত বড় একটা বিল্ডিং খাড়া হয়ে গেল, কেউ দেখলো না নাকি দেখেও দেখলো না? কে খাড়া করেছে? মাথায় কার হাত রয়েছে? গডফাদার কে? দেখো, এটাই প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী স্বয়ং তার বক্তব্য প্রকাশ করেছেন, তারপর 2-3 দিন হয়ে গেল। শিলিগুড়ি ফিরে মেয়র বললেন শহর জুড়ে লাগাতার অভিযান হবে। আজকে এখনো পর্যন্ত কোনো অভিযান চোখে পড়েনি। জমি দখলের কারবার, পুলিশ কমিশনার কার্যত সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন। অভিযান কোথায়? মানুষের ভরসা পেতে স্থানীয় প্রশাসন, শাসক নেতারা কি করছেন, এই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী বলছেন, শুনছেন কি প্রশাসনের কর্তারা, শুনছেন কি শাসক নেতারা? একই সঙ্গে ঠিক সেই সময় সামনে আসছে কি নির্মাণ, বেআইনি নির্মাণ। কারা করছেন? না শহরের যারা বাসিন্দা তারা নয়, খোদ পৌরকর্মী। 25 নম্বর ওয়ার্ডে রাস্তার ওপর পুরনো দোকান ছিল, সেই দোকান ভেঙে দিয়ে পিলার তুলে, সিঁড়ি তুলে, কংক্রিটের সিঁড়ি তুলে দোতলা বাড়ি বানাচ্ছেন, দোকানঘর তৈরি করা হচ্ছে। প্রতিদিন ওই রাস্তা দিয়ে এলাকার মানুষজন যান, তারা দেখছেন। কোন পৌরকর্মী, তার কাজ কি? ওই পৌরকর্মীর কাজ ওই ওয়ার্ডে বেআইনি নির্মাণ হলে তার ছবি কাউন্সিলরকে পাঠানো এবং তার ভিত্তিতে ইঞ্জিনিয়াররা গিয়ে এলাকা পরিদর্শন করবে। কিন্তু প্রদীপের তলেই তো অন্ধকার। ওই পৌরকর্মী নিজের যে দোকানঘর তৈরি করেছেন, যে বাড়ি তৈরি করছেন, কাউন্সিলর স্বীকার করেছেন এই নির্মাণ পুরোটাই অবৈধ। পৌর আইন। আচ্ছা, কাউন্সিলর স্বীকার করেছেন, কাউন্সিলর স্বীকার করেছেন, স্বীকার করার পরে কি করেছেন? দেখো, TV9 বাংলার কাছ থেকে মেয়র বিষয়টি জানতে পেরে স্থানীয় কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানকে জানান। তার ভিত্তিতে ইতিমধ্যেই TV9 বাংলার খবরের প্রেক্ষিতে এলাকায় ইঞ্জিনিয়াররা গিয়েছেন এবং দোতলার ওই পিলার ভেঙে দেওয়া হবে বলা হচ্ছে। শিলিগুড়ি শহরে এই ধরনের একাধিক নির্মাণে গোটা এলাকা ছেয়ে গেছে। বাড়ির সামনে সামান্য এক ফালি জমি, যা হয়তো পার্কিং স্লট, সেই পার্কিং স্লটকে পরবর্তীকালে দোকানঘর আকারে তৈরি করা এবং তাকে কমার্শিয়াল ট্যাক্স দেওয়ার বিনিময়ে দোকানটাকে কমার্শিয়াল করে নেওয়া। এবং সেই দোকান যখন চালু হবে, রাস্তাঘাটে গাড়ি দাঁড়িয়ে থাকবে, রাস্তায় যানজট হবে। সমস্ত সমস্যাগুলো একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কিন্তু দেখছে কে? আমরা প্রকাশ্যে দেখাচ্ছি ছবি, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাকে বাঁধবে, এই উত্তরটা বোধহয় নজর থাকবে। প্রসেনজিৎ, নজর থাকবে, নজর রাখো। হকার উচ্ছেদে আগামীকাল বৈঠকে মুখ্যমন্ত্রী। সব জেলা শাসক, পুরসভা সচিবদের নিয়ে বৈঠক। পুলিশ সুপারদেরও বৈঠকে ডাকা হয়েছে, যেমনটা জানা যাচ্ছে। হকার উচ্ছেদে আগামীকাল বৈঠকে মুখ্যমন্ত্রী। দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। দীক্ষা, ওই বৈঠকের মূল উদ্দেশ্যটা কি? দেখো, গত সোমবারই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পৌরসভা চেয়ারপারসন থেকে শুরু করে হাওড়া জেলার বিধায়কপুরে, যেহেতু ওখানে পুরসভার এখনো পর্যন্ত ভোট হয়নি, তাই সেখানকার বিধায়ককে দেখেছিলেন এবং ক্ষোভ প্রকাশ করেছিলেন যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ফুটপাত রাস্তা এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে এবং তারপরেই দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন জেলা থেকে শুরু করে কলকাতা, বিধাননগর, আশপাশের সমস্ত এলাকায় রাস্তা থেকে হকার উচ্ছেদে নেমেছেন। এবং আমরা যেটা জানতে পারছি, আগামীকাল মুখ্যমন্ত্রী পার্টিকুলারলি হকার উচ্ছেদ নিয়ে, কারণ যখন উচ্ছেদ করা যাচ্ছে সেখানে বাধার মুখে পড়তে হচ্ছে, সেই কারণে মুখ্যমন্ত্রী কালকে হকার উচ্ছেদ নিয়ে স্পেসিফিক্যালি সমস্ত জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার এবং পৌরসভাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এবং যারা, যেখানে নবান্ন সভাঘরে এই বৈঠকটা হবে, যারা উপস্থিত থাকতে পারবেন তারা এখানে উপস্থিত থাকবেন, বাকিদের সঙ্গে ভার্চুয়ালি এই বৈঠকটা হবে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এই হকার উচ্ছেদ নিয়ে যে ঝামেলা চলছে বা হকার উচ্ছেদ করতে গেলে পুলিশ এবং প্রশাসনকে যে বাধার মুখে পড়তে হচ্ছে, মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কালকে সেই জায়গাটা ঠিক করে দেবেন যে
হকার উচ্ছেদ করার আগে ঠিক কি কি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো মুখ্যমন্ত্রী এবারে কিন্তু একেবারেই প্রচন্ড স্ট্রিক্ট ভাবে বলেছেন। এইভাবে টাকা নিয়ে যেখানে সেখানে লোককে বসাতে যাবে না। নজর থাকবে বৈঠকের দিকে। দীক্ষা, এই পুরসভা আর পুলিশের একটা নতুন অ্যাসাইনমেন্ট হয়েছে, ঘুম থেকে উঠছে আর চলে যাচ্ছে অভিযান চালাতে। গত পরশু থেকে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় 5:05 নাগাদ তার বৈঠক শেষ করেছিলেন, তারপরেই প্রথমে হাতিবাগান, তারপর এই সল্টলেকের ছবি আমরা দেখিয়েছিলাম। গতকাল আমরা দেখেছি সল্টলেকের সেক্টর 5, সেক্টর 3, কলকাতার বিভিন্ন জায়গায়। আজকে সকাল থেকে ছবিগুলো একসঙ্গে দেখানোর চেষ্টা করি। দেখুন এই ছবিগুলো শহর কলকাতার ছবি, একই সঙ্গে আমরা 5টা ভিন্ন ছবি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি নিউ টাউনের ছবি, আমরা ট্রায়াঙ্গুলার পার্কের ছবি দেখাচ্ছি, যদুবাবুর বাজারের ছবি আমরা দেখাচ্ছি, আমরা আলিপুরের ছবি দেখাচ্ছি। দেখুন পেল অর্ডার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ নির্মাণ। বড়বাজার সেখানে উচ্ছেদ অভিযান, বেআইনি ভাবে ফুটপাত দখল করে থাকা দোকানপাট উচ্ছেদ করছে প্রশাসন। বড়বাজারের ছবি এক্সক্লুসিভ, TV9 বাংলার পর্দায় ধরা পড়েছে। দেখুন এটা ফুটপাত নয় স্যার, এটা তো মেচুয়ার মেন গেট হয়ে যাচ্ছে। এটা ফুটপাত ওকে বলে স্যার। দেখুন আমাদেরকে কিছু বলা, এটা মেচুয়ার গেট, তো এটা কোনো নোটিশ পাবেন না। কতদিনের দোকান আপনার? আমাদের 30 বছরের দোকান। আমরা দোকান তুলে দিলে আমরা কোথায় যাবো? লাস্টে আমরা রাস্তায় এসে পড়তে থাকবো। এ যদি আমাদের বন্ধ হয়ে যায়, আমার ছেলে মুলে কি খাবে? এদিকে কলকাতার বুকে চলল বুলডোজার, চিড়িয়াখানার সামনে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশ এবং পুরসভা অভিযান চালায়। ছবিটা দেখুন একবার, শহর কলকাতা বুলডোজার। গতকাল আমরা দেখেছিলাম সল্টলেকের সেক্টর 3-তে বুলডোজার নেমেছিল, আর এবার শহর কলকাতা বুলডোজার। ছবিটা একবার দেখুন, ফুটপাত দখলমুক্ত করতে এবার বুলডোজার নামিয়েছে পুরসভা, যে ছবি আমরা দেখাচ্ছি। পুলিশের তরফে কি কোনো সময় টময় দেওয়া হয়েছিল? পুলিশের সময় কিছু দেওয়া হয়নি, একদিন বললো সব সরিয়ে দেওয়া, আমরা সরিয়ে দিচ্ছি। এখন কি সব সরিয়ে দিতে হচ্ছে? কি করবেন স্যার, সবাই সরিয়ে যাবো, 150 হকার আমরা মরবো রাস্তায় বসে। এটা আমরা 30 বছর ধরে করে খাচ্ছি এখানে, একবার যদি সরিয়ে দেওয়া যায় তো মানুষ কি করবে, মরবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রীতিমতো অ্যাকশনে কলকাতা পুলিশ। আলিপুর চিড়িয়াখানার ভিআইপি গেট, এক্সিট গেট, এন্ট্রি গেটের পাশে থাকা যাবতীয় ঝুপড়ি এবং অস্থায়ী দোকানগুলিকে একের পর এক সরিয়ে দিচ্ছে কলকাতা পুলিশ। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে এখানে আর কোনো হকার বসা যাবে না। আর সেই মতো কলকাতা পুলিশের তরফে কিন্তু একের পর এক যে হকারদের সামগ্রী সেগুলো যাতে তুলে নিয়ে যাওয়া হয়, তার জন্য কলকাতা পুরসভার গাড়ি আনা হয়েছে যাতে সমস্ত মালপত্র হকাররা তুলে নিতে পারে। কলকাতা পুলিশের তরফে কিন্তু একাধিক পুলিশ কর্মী এখানে রয়েছে, সিভিক ভলেন্টিয়ার আছে, যাতে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। একই সঙ্গে বুলডোজার আনা হয়েছে, অর্থাৎ জেসিবি আনা হয়েছে, যা দিয়ে মূলত কোনো ঝুপড়ি বা অস্থায়ী কাঠামো থাকে সেটাকে ভেঙে দেওয়া যায়। অর্থাৎ সব মিলিয়ে আলিপুর থেকে শুরু করে নিউ টাউন, কলকাতা বিভিন্ন অংশে রীতিমতো অ্যাকশনে নেমেছে কলকাতা পুলিশ। কারণ মুখ্যমন্ত্রীর ধমক, আর মুখ্যমন্ত্রী ধমকের পর কলকাতা পুরসভা যেমন সক্রিয়, তেমনই কলকাতা পুলিশের তরফেও কিন্তু সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে। ক্যামেরায় কল্যাণের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। অন্যদিকে নিউ টাউনে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, উচ্ছেদের বিরোধিতা স্লোগান হকারদের। ছবি দেখাবো আমরা, হকারদের সরে যাওয়ার জন্য মাইকে প্রচার, দোকান সরাতে নারাজ হকাররা। ছবিটা দেখুন একবার, নিউ টাউনে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, উচ্ছেদের বিরোধিতা স্লোগান হকারদের, হকারদের সরে যাওয়ার জন্য মাইকে প্রচার, দোকান সরাতে নারাজ হকাররা। কোথায় এখানে জমির দাম সোনার দাম, সেই জমির উপরে ঘর বানিয়ে আয় বাবা আয়, এত কিছু করে হয় নাকি? কতজন আপত্তি জানান? কি এই 11 জন, এখানে তো 47 জনকে রিমুভ করে দিয়েছি আগেই, তারা তো খুশি খুশি চলে গেছে। যাবে না হচ্ছে বক্তব্য হচ্ছে এই জায়গায় হচ্ছে গিয়ে এদের বিক্রি ভালো হয়, ঠিক আছে, সেটা আমি কি করব? আমি কি এনশিওর করতে পারবো কোথায় বিক্রি ভালো হয়? আপনার বাড়ির সামনে যদি বিক্রি ভালো হয় আপনি বসতে দেবেন? দিদি আগে কেন বলেছিল যে তোমরা মুড়ি ঝালমুড়ি বিক্রি করো, তোমরা চানাচুর বিক্রি করো, ঘুগনি মুড়ি বিক্রি করো, তার পারমিশনটা পেয়েই তোমরা দোকানদারি করছি, তাহলে আমরা এখন যাবো কোথায়? দোকানগুলো নিজের ইচ্ছায় তৈরি করেছে, করে ওরা মাথা পিছু ধরে ধরে তুলে তুলে বসিয়ে দিয়েছে। আজকে একটা, কালকে দুটো, পরশুদিন একটা। এখান থেকে 5টা নিয়েছে, ওখান থেকে মানে সারা নিউ টাউন থেকে ওখানে 2টো, ওখানে 3টে, এইভাবে করে কিছু লোককে মার্কেটে দিয়েছে। আর মোটামুটি ধরুন 40 থেকে 50 খানা দোকান বেহাত হয়ে গেছে। এই হচ্ছে ছবি, একের পর এক ছবি। শিয়ালদা চত্বর, NRS এর ঠিক সামনে
সেখানেও আজকে সকালে উচ্ছেদ অভিযান প্রশাসনের। জোর কদমে ফুটপাত দখলমুক্ত করার কাজ, সরিয়ে ফেলা হলো দোকানপাট। এনআরএস এর ঠিক সামনের ছবি এটা, আজ সকালে ধরা পড়েছে। গতকাল আমরা দেখিয়েছিলাম এসএস কেমের সামনে ঠিক একই ছবি। মুখ্যমন্ত্রী ঘোষণার পরই সক্রিয় পুলিশ। ফুটপাত দখল আটকাতে একেবারে রাস্তায় নেমে পড়েছে মুচিপাড়া থানার পুলিশ, যেখানে একদম পুলিশের কর্মীরা তারা হাত দিয়ে কিন্তু সরিয়ে ফেলছেন। এইভাবে যেভাবে যারা ফুটপাত দখল করে বসেছিলেন সেভাবেই কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে যেসব জিনিসপত্র, এবং তা বাজেয়াপ্ত করা হচ্ছে মুচিপাড়া থানার তরফ থেকে। এখানে কিন্তু থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু কার্যত হাত লাগিয়ে সরিয়ে ফেলা হচ্ছে এবং বাজেয়াপ্ত করা হচ্ছে জিনিসপত্র। পুরো এই এনআরএসের সামনে অর্থাৎ শিয়ালদা চত্বরে কিন্তু অভিযান চালাচ্ছে মুচিপাড়া থানার পুলিশ, এবং তারা কিন্তু বাধ্য করছেন যাতে জিনিসপত্র সরিয়ে ফেলা হয় এবং হাত লাগিয়েও কিন্তু তারা সেগুলো সরিয়ে দিচ্ছেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সক্রিয় পুলিশ। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, শিয়ালদা। শিয়ালদার ছবি আমরা দেখলাম, বেহালার ছবি সেটা দেখাবো। সেখানেও সরানো হলো অস্থায়ী দোকান, ফুটপাত থেকে তোলা হলো অবৈধ দোকান। বেহালার ছবি দেখাবো আমরা, দেখুন। আমার একটা অসুস্থ লোক, আমার কিডনি ফেল, আমি জানেন আমি করে খাচ্ছি, আমার একটা বাচ্চা আছে, তাহলে আমার কে দেখবে এখন? কে দেখবে বলুন? সবার দোকান রাখলে আমার দোকানটা তুলে নিয়ে যাচ্ছে। দেখুন এতগুলো লোকের, আমারও পানগুন্দির ছোট দোকান, দেখুন বলছি সরিয়ে দিচ্ছি, জোর জবরদস্তি তুলে নিল পুলিশে। এরকম করছে কিসের জন্য করলো? সমস্ত ডকুমেন্টস আছে আমার, দেখুন না কিছু দিতে হয়নি। দেখুন এই দেখুন সব আছে আমার, এই দেখুন সব আছে। আমার ওই যে মোবাইল দোকান ওখানে ছিল, মোবাইলের দোকান ছিল। হ্যাঁ না, দোকানটা আমি তো ভিতরে করে নিলাম, কিন্তু আমার খাওয়া কি করে? ক্যান্সার পেশেন্ট আছে, আমার ছোট বাচ্চা আছে, কোথা থেকে আনবো? চুরি করতে যাবো কি বাচ্চাকে মানুষ করবো কি না? বাচ্চাকে বলো চুরি কর, খা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সারা কলকাতা থেকে বিভিন্ন জায়গায় ফুটপাতে যে বেআইনি দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকে তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে। এবং আজকের বেহালার ডায়মন্ড হারবার রোডের পাশে এই মুহূর্তে আমি রয়েছি। এটা হচ্ছে পাঠকপাড়ার মেন রোডের পাশে যেসব দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু একে একে সমস্ত সরিয়ে ফেলা হচ্ছে। পুরসভার আধিকারিক থেকে বেহালা থানা এবং পণ্যশ্রী থানার লোকজন ঘটনাস্থলে রয়েছে, এবং যাদের দোকান রয়েছে এবং বেআইনিভাবে একটি ছোট গুমটিকে বড় করা হয়েছে সেই দোকানগুলোকে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তুলে ফেলা হচ্ছে। এবং পুলিশের তরফ থেকে সবাইকে বলা হচ্ছে যাদের যাদের গুমটি রয়েছে সেই গুমটিগুলোকে যদি নিজেরা না সরিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু পুলিশের তরফ থেকে এই গুমটিগুলোকে বাজেয়াপ্ত করা হবে। বেহালা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। এই ড্রাইভটা চলতে থাকবে, অ্যান্ড উই উইল ট্রাই অ্যান্ড মেক শিওর দ্যাট দি স্ট্রিটস আর যে পেমেন্টসগুলো যেখানে মানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা অ্যাভয়েড করতে পারি।